जय हिंद एंड वेलकम बैक टू माई चैनल फौजी लाइफ। केमन आछो तोमरा? आशा करी सबाई भालो आछो। तो आज के तुम्हादेर जोन्नो एकटा गुड निউজ निये चले एसेछि। कारण इंडियन आर्मीते अग्निवीरे तुम्हार भर्ती नियोग होते चलेছে अलमोस्ट 25,000 अलमोस्ट तुम्हार कैंडिडेट के भर्ती नेওয়া হবে। ठीक আছে, তো এটা হবে অনলাইন অ্যাপ্লাই হবে। ওকে, তো যেসব ক্যান্ডিডেট অনেক দিন অপেক্ষা করছিলে যে কবে ভ্যাকেন্সি বেরোবে, তো ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। তোমরা ফটাফট ফর্ম অ্যাপ্লাই করা শুরু করে দাও। ওকে, ফর্ম অ্যাপ্লাই ডেট আমি বলে দিচ্ছি 8ই ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ। ওকে, 8ই ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ তোমাদের কিন্তু ফর্ম অ্যাপ্লাই ডেট আছে, যেটা অনলাইন অ্যাপ্লাই হবে। ওকে, তো কোন কোন পদে ভর্তি করানো হবে? জিডি, ঠিক আছে, টেকনিক্যাল, ক্লার্ক আর ট্রেডসম্যান। ওকে, জিডি, টেকনিক্যাল, ক্লার্ক আর ট্রেডসম্যান পদে কিন্তু ভর্তি করানো হবে। ঠিক আছে, এবার কোয়ালিফিকেশনের কথা বলি। দেখো, কোয়ালিফিকেশন তোমার জিডিতে যদি ভর্তি হতে চাও তাহলে তোমার কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে মাধ্যমিক পাস। ঠিক আছে, ট্রেডসম্যানে যদি ভর্তি হতে চাও তাহলে কোয়ালিফিকেশন লাগবে 8 পাস প্লাস তোমার মাধ্যমিক হলেই হবে। ঠিক আছে, আর তোমার ক্লার্কে টেকনিক্যালে যদি যেতে চাও তাহলে তোমার কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে উচ্চ মাধ্যমিক। ওকে, উচ্চ মাধ্যমিকে তোমার কোয়ালিফিকেশন লাগবে। এবার কত পার্সেন্ট, এবার কথা হচ্ছে কত পার্সেন্ট নাম্বার লাগবে। ওকে, তো নাম্বারের কথা বলি। যদি জিডিতে ফর্ম অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার নাম্বার লাগবে হচ্ছে 45% তোমার নাম্বার লাগবে। ওকে, মাধ্যমিকে তোমার 45% কিন্তু তোমার নাম্বার লাগবে। ঠিক আছে, আর প্রত্যেকটা সাবজেক্টে 6টা না 7টা 8টা সাবজেক্ট হয়, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমার 33% নাম্বার লাগবেই, মাস্ট। ঠিক আছে, 33% নাম্বারে কম হলে কিন্তু তুমি ফর্ম অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, ক্লিয়ার। ট্রেডসম্যানের কথা বলি। ট্রেডসম্যানে তোমার ক্লাস 8 পাস হতে হবে। ঠিক আছে, আর মাধ্যমিক 8 থেকে মাধ্যমিক পাস হলেই হয়েছে। ঠিক আছে, তো তোমার 8-এ তোমার 33% নাম্বার লাগবে। ওকে, যেসব ক্যান্ডিডেট ক্লাস 8 পাস করেছো তারাও ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। তোমার 33% কিন্তু তোমার নাম্বার লাগবে। ঠিক আছে, মাধ্যমিকেও কিন্তু তোমার 33% নাম্বার লাগবে। ওকে, এবার টেকনিক্যালে যারা ফর্ম অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে, টেকনিক্যাল পোস্টে যারা ফর্ম অ্যাপ্লাই করতে চাও তাদের হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস লাগবে। ওকে, উচ্চ মাধ্যমিক পাস কিন্তু লাগবে তোমার। ঠিক আছে, আর সাবজেক্ট থাকতে হবে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আর ইংলিশ। ওকে, তো প্রত্যেকে তোমার হচ্ছে 50% কিন্তু তোমার মার্ক লাগবে। ঠিক আছে, 50% মার্ক আনতে হবে। আর প্রত্যেকটা সাবজেক্টে তোমার 45% কিন্তু তোমার অল সাবজেক্টে থাকতে হবে। 45% তোমার অল সাবজেক্টে মাস্ট থাকতেই হবে। ওকে, তাহলে তুমি ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। কিংবা তোমার যদি আইটিআই করা থাকে, এক বছরের, তাহলে তোমার এই কোয়ালিফিকেশন না থাকলেও তুমি ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কিন্তু তোমার আইটিআই থাকতে হবে কমসে কম 1 বছরের। ওকে, তো অগ্নিবীরে যারা ক্লার্কে পোস্টে অনলাইন অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে, ক্লার্কে যারা যেতে চাও তাদের তোমার কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে 12 ক্লাস পাস থাকতে হবে। আর সাবজেক্ট থাকবে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আর তোমার ইংলিশ। ঠিক আছে, আর তোমার 50% নাম্বার থাকতে হবে। ঠিক আছে, আর প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 45% তোমার নাম্বার লাগবে। ওকে, তাহলে তুমি ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। ওকে, ক্লিয়ার। আর ট্রেডসম্যানের কথা বলে দিয়েছি, জিডির কথা বলে দিয়েছি। এবার এজ রিল্যাক্সেশনের কথা বলি। এজ, তো অনেক ভাইরা কমেন্ট করছিল আমাকে যে এই এজে কি কোনো ছাড় আছে? দেখো, এজে কোনো ছাড় নেই। এটা এসএসসি জিডি নয়, এটা ইন্ডিয়ান আর্মি। ওকে, ইন্ডিয়ান আর্মিতে কোনো এজ রিল্যাক্সেশন হয় না। ঠিক আছে, এসসিদের আর্মিতে ছাড় আছে কিনা দেখো, এসসি এসটিদের ঠিক আছে কোনো ছাড় নেই। ঠিক আছে, এসএসসি জিডিতে তোমার এসটিদের বয়সে 5 বছরের ছাড় আছে, কিন্তু আর্মিতে কোনো ছাড় নেই। ঠিক আছে, তোমার এজ হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে তোমার এজ থাকতে হবে। ঠিক আছে, 17.5 থেকে 21 বছর। ওকে, এবার তোমার জন্ম তারিখটা যেটা দেওয়া আছে নোটিফিকেশনে, এটা হচ্ছে তোমার 1 অক্টোবর 2003। ঠিক আছে, 1 অক্টোবর 2003 থেকে 30 এপ্রিল 2007 তোমার জন্ম তারিখ থাকতে হবে। ওকে, 1 অক্টোবর থেকে 2003, ঠিক আছে, থেকে 30 এপ্রিল 2007
পর্যন্ত তোমার ডেট অফ বার্থ থাকতে হবে, ঠিক আছে, জন্ম তারিখ তোমার থাকতে হবে। ওকে, তাহলে তুমি ফর্ম অ্যাপ্লাই করতে পারো। এবার বলবো কি কি টেস্ট হবে। তো টেস্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। প্রথমে তোমার রিটেন টেস্ট হবে, ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট রিটেন টেস্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ওকে, মানে পিএটি টেস্ট যেটাকে বলে। 3 নম্বর হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ওকে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট 3 নম্বর হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। আর পরে হবে হচ্ছে তোমার ট্রেড টেস্ট। যারা ট্রেডসম্যানে ভর্তি হয়ে যাও তাদের কিন্তু ট্রেড টেস্ট হবে, ঠিক আছে। ট্রেড টেস্ট কি, যেমন কেউ যদি কুকে ভর্তি হতে চায়, কিংবা ওয়াশারম্যানে ভর্তি হতে চায়, কিংবা কেউ যদি বারবারে ভর্তি হতে চায়, কিংবা ড্রাইভার পদে ভর্তি হতে চায়, তাহলে তার যে ট্রেডটা তো সেটা তোমার পরীক্ষা নেবে ওরা, ঠিক আছে। যদি ড্রাইভার পদে ভর্তি হতে চাও তাহলে তোমাকে ড্রাইভিং করে দেখাতে হবে। যারা রান্নার কাজে ভর্তি হয়ে যাও তারা রান্না করে দেখাতে হবে, ঠিক আছে। তো এইগুলো তোমাদের টেস্ট হবে, সেটাকে বলা হয় ট্রেড টেস্ট, ওকে। এটা টেস্টম্যানের ক্ষেত্রে হবে, জিডির ক্ষেত্রে হবে না, টেকনিক্যালের ক্ষেত্রে হবে না, ওকে। এটা অনলি শুধু টেস্টম্যানে যারা ভর্তি হতে যায় তাদের ক্ষেত্রে হবে, ওকে, ক্লিয়ার। আর তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন যদি তোমার ঠিকঠাক থাকে, তারপরে লাস্টে যেটা হবে ওটা হচ্ছে মেডিকেল, ঠিক আছে। আর মেডিকেলে পাস হয়ে গেলে তুমি লাস্ট ফাইনাল লিস্ট, মেরিট লিস্ট বেরিয়ে যাবে, ঠিক আছে। ওই লিস্টে যদি তোমার নাম উঠে যায় তাহলে তোমার চাকরি হাতে, ওকে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, ঠিক আছে। তো 1 নম্বর হচ্ছে রিটেন টেস্ট, সেকেন্ড ফিজিক্যাল টেস্ট, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে তোমার হবে যদি ট্রেডসম্যানে যারা ভর্তি হয়েছে তাদের ট্রেড টেস্ট হবে, আর তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, ওকে, তারপরে লাস্টে হবে মেডিকেল, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম। এরপরে যদি না বুঝতে পারো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে, আমি অ্যান্সার দেবো, ঠিক আছে। তো ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আর ফটাফট রেডি হয়ে যাও। অনলাইনে অ্যাপ্লাই কিন্তু 8ই ফেব্রুয়ারি থেকে 21 মার্চ অবধি তোমার অনলাইনে অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো যারা যারা এখন তুমি প্রিপারেশন করোনি তারা সকালবেলা উঠো, ঠিক আছে, রানিং প্র্যাকটিস করো। এখন তোমার ফিজিক্যাল রানিং তোমার কিন্তু ওই আর্মিতে বহুত হার্ড হয়, 1600 মিটার তোমার 5.5 মিনিটে কমপ্লিট করতেই হবে, ওকে। তাহলেই তুমি একটা ইন্ডিয়ান আর্মি হতে পারবে, ঠিক আছে। তো এর জন্য নো সোনা, নো রেস্ট, ওকে, অনলি ফর ফিজিক্যাল, ওকে। ফিজিক্যালে ধ্যান দাও, उसके बाद মাইন্ডে তোমার পড়াশোনায় ধ্যান দাও, ঠিক আছে। গ্রুপ স্টাডি করো, তারপরে কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। তারপরে তোমরা ইন্ডিয়ান আর্মিতে কম্পিটিশনে লড়তে পারবে, ওকে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, ঠিক আছে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।